নির্বাচনকে সামনে রেখে ফেনীর আসন সমূহে যাদেরকে 11 দলের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে এ ভাইদের সমর্থনে এবং গণভোটের সমর্থনে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলা শাখার সম্মানিত আমির মুফতি মৌলানা আব্দুল হান্নান, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, সহযোদ্ধা 11 দলের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, গর্বিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধারা, বিশেষভাবে যারা আহত এবং বঙ্গত্ব বরণ করেছেন আমার সহকর্মীবৃন্দ, ফেসিবাদের 15.5 বৎসরে যারা নির্যাতিত হয়েছেন, মজলুম হয়েছেন, সেই সমস্ত মজলুম ফেনীবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা একটি 36 জুলাই পেয়েছিলাম, এই জন্য আজকে এখানে দাঁড়াতে পারলাম। আমরা একটি 36 জুলাই পেয়েছিলাম, এই জন্য সবাই এখানে আসতে পেরেছি। 36 জুলাইয়ের আগে এই ধরনের একটি দৃশ্য আমরা কল্পনাও করতে পারি না। গোটা দেশ ছোট ছোট রক্ত আর খাড়ি খাড়ি আসে ঘরে গিয়েছিল। সেই যে 2006 সালের 28 অক্টোবর এরা তাদের খুনের তাণ্ডব শুরু করেছিল। ক্ষমতা এসে পিলখানার হত্যাকাণ্ড, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে হত্যা, বিএনপির নেতৃবৃন্দকে হত্যা, আলেম উলামাকে হত্যা, সাংবাদিকদেরকে হত্যা, সিভিল সোসাইটির সদস্যদেরকে হত্যা, যারে ইচ্ছা হয়েছে তাকেই খুন করার মাধ্যমে খুনের রাজত্ব তারা শুরু করে। ফেনীবাসী, আপনারা ছিলেন আরো বেশি সন্ত্রাসের রাজ্যে এবং বংশানুক্রমিক সন্ত্রাস, এটি অন্য কোনো জেলায় খুঁজে পাওয়া যায় না। তারপরে আপনারা প্রতিবাদ অব্যাহত রেখেছিলেন। সন্ত্রাসীদের লাল চক্ষুকে পরোয়া করেন নাই। আপনারা এবং আপনাদের বুকের সন্তানের রাস্তায় নেমে এসেছিল। পুরা জুলাই জুড়ে আন্দোলন করেছেন। আগস্টের 5 তারিখ ফলাফল নিয়ে ঘরে ফিরেছেন। এখানে মহিপালে 12 জন আমাদের সহযোদ্ধা শাহাদাত বরণ করেছেন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহান রবের দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিতৃভূমি ফেনীর মানুষ, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিলেন। আধিপত্যবাদকে তিনি প্রশ্রয় দেয় নাই। এই জায়গায় তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, অভিনন্দন জানাই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সবচেয়ে দুর্যোগকালীন কঠিন সময়ে যিনি কেন্দ্রীয় আমিরের দায়িত্ব পালন করেছেন